ইজ হ্যাবিট লেখা হয়েছে রাস্কিন বন্ড, জন্ম 1934, একজন ভারতীয় লেখক, অ্যান ইন্ডিয়ান রাইটার অফ ব্রিটিশ ডিসেন্ট। 1992 সালে তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তার ছোট গল্প আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরাস। তাকে পদ্মশ্রী 1999 সালে ওই চিলড্রেন্স লিটারেচার, শিশুদের সাহিত্যের জন্য ওকে দেওয়া হয়েছিল। তিনি বর্তমানে বাস করেন মুসৌরি। বর্তমান গল্প দ্য আইজ হ্যাবিট, এই নামকরণ যেটা করা হয়েছে রাস্কিন বন্ডের, এখানে দেখা নিয়ে একটা পর্যবেক্ষণমূলক মন্তব্য। একটি ট্রেনে একজন দৃষ্টিহীন মানুষের সঙ্গে দেখা একজন দৃষ্টিহীন বালিকা, দুজনের কেউ কাউকে জানে না, তারা দৃষ্টিহীন, কেউ দেখতে পায় না। যে গল্প বলছে সেই গল্প কথক তার দৃষ্টিহীনতা গোপন করছেন। তিনি মেয়েটিকে প্রভাবিত করার চেষ্টা করেন, তিনি ভান করেন তিনি স্বাভাবিক দৃষ্টিশক্তির অধিকারী। মেয়েটি তাকে বিশ্বাস করে, কিন্তু গল্পকথক হীনমন্যতায় ভোগেন। তিনি নিজেকে প্রকাশ করতে পারেন না, তার ভয় হয় মেয়েটি তাকে পছন্দ করবে না। তিনি তার সঙ্গ চান, তিনি সেটা বুঝিয়ে দেন। মেয়েটি তার প্রশংসা খোলা মনে গ্রহণ করেন, তবু তারা একে অপরের থেকে আলাদা থেকে যান। গল্পকথক মেয়েটিকে বিদায় জানান। পরে তিনি জানতে পারেন যে সেও অন্ধ। এটা যখন উন্মোচিত হয় এক দুঃখজনক আবিষ্কার, কেবল তার দৃষ্টিকোণ থেকে। চোখে আমরা একটা জিনিস দেখি, চোখ ছাড়া একটা জিনিসকে আমরা অন্য দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা অনুভব করি। কোনো শব্দ গ্রহণ করে আমরা নিজেই দ্বন্দ্বে পড়ে যাই। বস্তুত পক্ষে একটা সমস্যা তখনই সমস্যা সংকুল হয় যখন আমরা তাকে সমস্যা বলে গ্রহণ করি। অন্ধ ব্যক্তিটি তার দৃষ্টিহীনতাকে সমস্যা বলে গ্রহণ করে তা আরম্ভ করেন, তিনি এটা লুকাবার চেষ্টা করেন। এইভাবেই সমস্যাটা আরো ঘনীভূত হয়। এই কারণে তিনি জীবনের সহজ আনন্দ থেকে বঞ্চিত, আর তিনি জীবনের দুর্লভ সুযোগও হারান। তিনি তার বোকামি বুঝতে পারেন, তবে তা দেরিতে। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে যে গল্পের শিরোনাম দ্য আইজ হ্যাবিট, এর বহুতর অর্থ আমরা খুঁজে পাই। দ্য আইজ হ্যাবিট, এখানে লেখক দ্য ন্যারেটর বা দ্য স্পিকার, গল্পের বর্ণনাকারী, নিজেই ফার্স্ট পার্সনে বর্ণনা করছেন। I had the train compartment to myself. I had the train compartment to myself up to Rohana. I had, এখানে রোহানা স্টেশন পর্যন্ত ট্রেনের কামরায় বক্তা, গল্পের বর্ণনাকারী একাই ছিলেন। দেন এ গার্ল, তারপর একটা মহিলা, গট ইন, সেখানে সেই কামরায় উঠলেন। I had the train compartment to myself up to Rohana. রোহানা স্টেশন পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টে যে বক্তা, গল্পকথক একাই ছিল, সেখানে আর কেউ ছিল না। দেন এ গার্ল গট ইন, রোহানা স্টেশনে একটা মেয়ে চাপল।
The couple who saw her offer were probably her parents. তাকে বিদায় জানাতে এসেছিল। The couple, যারা এসেছিল, যে দম্পতি, who saw her off were probably her parents, তারা সম্ভবত তার মা বাবা ছিল। They seemed very anxious, তারা খুব উদ্বিগ্ন ছিল। কি জন্য? About her comfort, তার আরাম, তার স্বাচ্ছন্দ্য এই নিয়ে। And the woman gave the girl detailed instruction, আর মহিলাটা মানে এই মেয়েটির মা gave the girl detailed instructions as to where to keep her things, বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দিল কোথায় তার জিনিসপত্র রাখতে হবে। When not to lean out of the window, কখন জানলার বাইরে ঝোঁকা যাবে না। And how to avoid speaking to strangers, আর কিভাবে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলা থেকে এড়িয়ে চলতে হবে, এই নিয়ে সমস্ত কথাবার্তা। They called their goodbye, ওই যে দম্পতি এসেছিল তারা বিদায় জানালো। And the train pulled out of the station, ট্রেনটা স্টেশন থেকে যাত্রা শুরু করলো। As I was totally blind at that time, যেহেতু সেই সময়ে যে গল্পকথক সে সম্পূর্ণভাবে অন্ধ ছিল। My eyes sensitive only to light and darkness, ওই গল্পকথকের দৃষ্টি কেবল আলো আর অন্ধকারেই সংবেদনশীল ছিল। I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. যেহেতু বক্তা সম্পূর্ণভাবে দৃষ্টিহীন ছিল, সেই জন্য সে বলতে পারছিল না যে মেয়েটি দেখতে কেমন ছিল। তবে মেয়েটি যেভাবে হাঁটছিল, হাঁটার থেকে সে বলছিল যে মেয়ের পায়ে চটি ছিল। তার কারণ সেখানে যে আওয়াজটা হচ্ছিল সেটা থেকে সে নিশ্চিত ছিল যে ওই গোড়ালি আর জুতোর মাঝে যে ঘর্ষণ লেগে আওয়াজ হচ্ছিল সেই আওয়াজ। It would take me some time to discover something about her looks. It would take some time, কিছুক্ষণ সময় আমার লেগে গেল চেহারা সম্পর্কে ধারণা পেতে। And perhaps I never would. I like the sound of her voice and even the sound of her slippers. হয়তো কখনো আমি তা করতে পারতাম না, তবে তার কণ্ঠস্বর আমার ভালো লাগলো। যে কণ্ঠস্বরে কথা বললো সেই কণ্ঠস্বরের আওয়াজ, the sound of her voice and even the sound of her slipper, আর যে আওয়াজটা হলো পায়ে সেটাও। Are you going all the way to Dera? I asked. কল্পকথক জিজ্ঞেস করলো যে আপনি কি ধেরা যাবেন? I must have been sitting in a dark corner. আমি মনে হয় এক কোণে বসেছিলাম, অন্ধকার কোণে। Because my voice startled her. আমার কণ্ঠস্বর যেই শুনলো মেয়েটা হতচকিত হয়ে উঠল। She gave a little exclamation and said, সে সঙ্গে সঙ্গে চমকে উঠল আমার গলার আওয়াজে, হালকা বিস্ময় প্রকাশ করল এবং বলল, I don't know anyone else was here. আমি জানতাম না এখানে অন্য কেউ আছে এই কম্পার্টমেন্টে। এখানে লেখক অন্ধ, মেয়েটাও অন্ধ। এবার লেখক মেয়েটাকে বলছে না অন্ধ, মেয়েটাও লেখককে বলছে না। এইবার এইখানে যেটা হচ্ছে, মেয়েটা দেখতে পেয়েছে না, এবার ওর গলার আওয়াজে বুঝলো আছে। লেখকও এই আশাতে বুঝলো যে আছে।
Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. অনেক ক্ষেত্রে হয়, যারা চোখে দেখতে পায় তাদের ক্ষেত্রে প্রায়ই ঘটে, তারা সামনে কি ঘটে সেটা অনেক সময় দেখতে পায় না, মানে এড়িয়ে চলে যায়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। যারা চোখে দেখতে পায় অনেক জিনিস দেখে, ওই জন্য কিছু কিছু জিনিস এড়িয়ে যায়। Whereas people who cannot see or see very little, আর যেসব লোক কম দেখতে পায় বা একবারেই দেখতে পায় না, have to take only the essential, শুধুমাত্র যেটা প্রয়োজন সেইটা সে নেয়। Whatever registered most tellingly on their remaining senses, তার কারণ তারা অত্যন্ত আবশ্যিক বিষয়গুলি শুধুমাত্র নেয়, তাদের দৃষ্টি বাকি ইন্দ্রিয়গুলি গভীরভাবে সেটা এক জায়গায় হাজির করে। I didn't see you either, I said, but I heard you coming. আপনি আসছেন এটা আমি দেখতে পাই না, কিন্তু পায়ের আওয়াজ, ওই জুতো আর গোড়ালির মাঝের যে আওয়াজ এইটা, তারপরে কণ্ঠস্বর, এটাতে বুঝলাম। I wonder if I would be able to prevent her from discovering that I was blind. আর আমার প্রধান কাজ ছিল যে মেয়েটা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমি অন্ধ, এই জিনিসটা যেন সে বুঝতে না পারে। Provided I keep to my seat, সেই জন্যে আমি যেখানে বসেছিলাম সেখানেই থাকলাম। I thought it should not be too difficult, যেখানে বসে আছি সেইখানে থাকলে ও আর বুঝতে পারবে না যে আমি অন্ধ। The girl said, I am getting up at Saharanpur. মেয়েটা বললো আমি রোহানাতে চাপলাম, সাহারানপুর স্টেশনে নেমে যাব। My aunt is meeting me there. আমার আন্ট সেখানে অপেক্ষা করবে স্টেশনে, আমাকে নিতে আসবে। Then I had better not to get too familiar. তাহলে তার সঙ্গে বেশি পরিচিত না হওয়াই ভালো। তারপরে একটা উক্তি করছে, I replied, ants are usually formidable creature. এখানে বিখ্যাত উক্তি যে সাধারণত পিসিমারা সব ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে, মানে ants are formidable creature. Where are you going? She asked. এবার মেয়েটা জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন? To Dehra and then to Mussoorie. প্রথম দেহরা যাব, তারপর দেহরা থেকে মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, আপনি সত্যি সত্যিই খুব ভাগ্যবান। I wish I were going to Mussoorie. আমার ইচ্ছা হয় মুসৌরি যেতে। I love the hills. আমি ভালোবাসি ওই পাহাড়গুলোকে, স্পেশালি ইন অক্টোবর। অক্টোবর মাসে মুসৌরি পাহাড়গুলো আমি খুব ভালোবাসি। Yes, this is the best time. এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। I say, calling on my memory. আমি স্মৃতি থেকে যতটুকু মনে পড়ে সেইখান থেকে বললাম, the hills are covered with wild dahlias. যে ওই সময় পাহাড়গুলো ওই বন্য ডালিয়া ফুলে ভরে যায়। The sun is delicious. সূর্যের উত্তাপ মানে গ্রহণযোগ্য, খুব মৃদুমন্দ। And at night you can sit in front of a log fire. আর রাত্রিতে একটা কাঠের গাদা করে আগুনের জায়গা করে দেওয়া হয়, তার চারপাশে আপনি বসতে পারবেন and drink a little brandy, একটু অল্প ব্রান্ডি খেতে পারবেন। Most of the tourists have gone. বেশিরভাগ টুরিস্টই সেই সময় পর্যটক যারা থাকে তারা চলে যায়। And the roads are quiet and almost deserted. রাস্তাগুলো একেবারে শান্ত আর একই সঙ্গে প্রায় পরিত্যক্ত, লোকজন থাকে না। Yes, October is the best time. অক্টোবর মাসই হচ্ছে ওই মুসৌরিতে বেড়ানোর জন্য উপযুক্ত। She was silent. মেয়েটা চুপচাপ হয়ে গেল, আর কোনো কথা বললো না কিছুক্ষণ। I wondered
আমার বিস্ময় হলো, ভাবতে অবাক লাগলো। ইফ মাই ওয়ার্ডস হ্যাজ টাচড হার, যে আমি এই যে কথাগুলো বললাম মুসৌরি সম্পর্কে, সেগুলো তার মনে লাগলো। আর whether she thought me a romantic fool, না মেয়েটা আমাকে মনে করলো যে আমি একজন কল্পনা বিলাসী বোকা, রোমান্টিক ফুল। দেন আই মেড এ মিস্টেক। তারপর লেখক একটা ভুল মন্তব্য করে বসল, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আয়া। লেখক বলল, লেখক অন্ধ, দেখতে পেয়েছেন অমরজিৎ মেয়েটা দেখতে পায়, সেই জন্য জিজ্ঞেস করেছে বাইরেটা কেমন। লেখক বক্তা জিজ্ঞেস করলো, she seemed to find nothing strange in the question. মেয়েটা আমার প্রশ্নতে কোনো কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেল না। had she noticed already that I could not see? বক্তা মনে করলো যে মেয়েটা কি দেখে ফেলেছে যে সে চোখে দেখতে পায় না। but her next question removed my doubt. মেয়েটা তারপরে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, সেই প্রশ্নটাই বক্তার কাছে পরিষ্কার হয়ে গেল যে সে যে অন্ধ সেটা মেয়েটা জানে না। Why don't you look out of the window, she asked. আপনি বাইরের দিকে কেন তাকাইছেন না, মেয়েটা জিজ্ঞেস করল। I moved easily along the path and felt for the window ledge. আমি আমার যে সংরক্ষিত বাত আছে, স্বাচ্ছন্দ্যে হেঁটে গিয়ে জানলার সঙ্গে বাঁধানো তারটাকে ধরলাম। জানলার রডটা ধরলেই বুঝতে পারবে, সেইটা গিয়ে ধরল। The window was open, জানলাটা খোলা ছিল, and I faced it, আমি মুখোমুখি হলাম, making a pretense of studying the landscape. দিয়ে আমি অভিনয় করতে থাকলাম, ভান করতে থাকলাম, মুখটা বাইরের দিকে রেখে যে আমি দেখতে পেয়েছি অন্ধ, বাইরেটা পর্যবেক্ষণ করছি। I heard the panting of the engine, আমি ইঞ্জিনের ঝকঝক শব্দ, the rumble of the wheel, চাকার ঘর ঘর শব্দ, and in my mind's eye, আর মনের চোখে I could see the telegraph post flashing by, যে ওই টেলিগ্রাফের পোস্টগুলো একের পর এক পেরিয়ে যেতে দেখলাম। Have you noticed? আপনি কি লক্ষ্য করেছেন? I venture, সাহস করে বলে ফেললাম, that the trees seem to be moving while we seem to be standing. বলছে গাছগুলো যেন মনে হচ্ছে seems to be moving, গাছগুলোই যেন সরে যাচ্ছে একের পর এক, while we seem to be standing still. ট্রেনে থাকলেও যখন মনে হয় আপেক্ষিক গতির জন্য যে গাছগুলো স্থির আছে, আমরা গাছগুলো চলছে, ট্রেনটাই স্থির, উল্টোটা মনে হয়। That always happens, she said. মেয়েটা বলল যে এটা তো সব সময় ঘটে। Do you see any animals? আমি কোনো প্রাণী দেখতে পেয়েছেন? মেয়েটা অন্ধ, মেয়েটা ঘুরিয়ে আবার বক্তাকে জিজ্ঞেস করছে। No, I answered quite confidently. বক্তা একেবারে জবাব দিল যে না, আত্মবিশ্বাসের সুরে। তার কারণ I knew that there were hardly any animals left in the forest near Dera. দেরা জঙ্গলের কাছে কোনো প্রাণী, এটা আগে থেকেই জানতো লেখক যে সেখানে ওই ডেরা জঙ্গলের কাছাকাছি কোনো প্রাণী নেই। I turned from the window and faced the girl. আমি জানলা থেকে মুখটা ঘুরিয়ে মেয়েটার দিকে তাকালাম। And for a while we sat in silence. তারপরে নিশ্চুপ, কারো কোনো কথাই নেই। Yes, you have an interesting face, I remarked. বক্তা হঠাৎ বলে উঠল যে আপনার মুখটা খুব আকর্ষণীয়। I was becoming quite daring, but it was a safe remark. এখানে বক্তা অনেকটা সাহস করেই বলল, কিন্তু যে মন্তব্যটা করল সেটা ছিল খুব নিরাপদ। Few girls can resist flattery. মাত্র খুব অল্প কয়েকজন মেয়ে মানে প্রশংসা ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কেউ প্রশংসা করলে তাকে থামিয়ে দেয়। সবাই প্রশংসাটা মানে গ্রহণ করে। She laughed pleasantly, a clear ringing laugh.
স্পষ্ট সুরেলা হাসি, একটা মিষ্টি স্পষ্ট সুরেলা হাসি। It's nice to be told I have an interesting face. বলছে আমার যে আকর্ষণীয় মুখ আছে, মুখটা খুব সুন্দর, এটা শুনতে খুব ভালোই লাগে। তার কারণ I am tired of people telling me I have a pretty face. আমি লোকেদের এই কথা শুনে ক্লান্ত হয়ে গেছি, সবাই বলে যে আমার মুখটা খুব সুন্দর। ও so you do have a pretty face, but I. বক্তা যখন চিন্তা করলো তাহলে সত্যি সত্যি মেয়েটা খুব সুন্দর মুখ আছে। And aloud I say, well, an interesting face can also be pretty. লেখো মানে এখানে বক্তা একটু চেঁচিয়ে বলল যে আকর্ষণীয় মুখ সুন্দর হতে পারে। প্রথম বলেছিল ইন্টারেস্টিং, তারপরে বলল না, ইন্টারেস্টিং ফেস হচ্ছে প্রেটি, সুন্দর। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, শি সেড। মেয়েটা এবার প্রশংসা করতে বলল বক্তা যে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? যে আপনি খুব সাহসী যুবক, কিন্তু একই সঙ্গে বৈপরীত্য হচ্ছে আপনি খুব সিরিয়াস, গম্ভীর। আই থট দেন, তখন আমার চিন্তা হলো, আই উড ট্রাই টু লাভ ফর হার, যে আমি হাসবো, চেষ্টা করলাম হাসতে। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। কিন্তু আমি মনে করলাম হাসবো, হাসার চিন্তা করলাম, কিন্তু অস্বস্তি, একাকিত্ব দুটোই হইল। কি জন্যে? উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আই সে। বক্তা বলে উঠল যে স্টেশনে চলে আসবো, সাহারানপুর। থ্যাংক, গুড বাই, ইটস এ শর্ট জার্নি। মেয়েটা বলে উঠল, আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours. ধন্যবাদ, যে এটা একটা খুব ছোট জার্নি, আমি ট্রেনে 2 থেকে 3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। Yet I was prepared to sit in there for almost any length of time just to listen to her talking. বলছে 2-3 ঘন্টা আমি বসে থাকতে পারি না, তার সত্ত্বেও 2-3 ঘন্টার বেশি কল্পকথক থাকতে পারে না বসে ট্রেনে, ছোট জার্নি। কিন্তু যদি ওই মেয়েটা কথা বলতে থাকে তাহলে যে কোনো সময় ধরে সে বসে থাকতে পারে তার কথা শোনার জন্য। কারণ her voice had the sparkle of a mountain stream. তার কারণ তার যে প্রথমেই যে কণ্ঠস্বর আমরা শুনেছিলাম, যে তার কণ্ঠস্বর যেটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেখানে মাউন্টেন স্ট্রিম, একটা পার্বত্য নদীর ঝলক আছে, স্পার্কেল। As soon as she left the train, she would forget our brief encounter. কল্পকথক বলছে যখন মেয়েটা নেমে যাবে সে তো ভুলে যাবে আমাদের এই কথোপকথন। But it would stay with me for the rest of the journey and for some time after. কিন্তু আমার ক্ষেত্রে এই মেয়েটার সঙ্গে যে কথোপকথন হইল, সেটা এই গোটা ট্রেন জার্নি তারপরেও হয়তো কিছুক্ষণ থাকবে। The engine whistle shrieked. ট্রেনের ইঞ্জিনের চাকা চিৎকার করে উঠল, একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হলো। The carriage whistle changed their sound and rhythm. গাড়ির চাকার শব্দের ও ছন্দের পরিবর্তন। The girl got up and began to collect her things. মেয়েটা উঠল, তার জিনিসপত্র সংগ্রহ করতে লাগলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. এবার জিনিসপত্র যখন নিতে বলল, I wondered, তখন কল্পকথক জিনিসপত্র যখন জড়ো করছিল ভাবলো, if she wore her hair in bun or if it was plaited, যে
ওই চুলগুলো বেনুনি দিয়েছিল না খোপা বেঁধেছিল এই চিন্তা করছিল। Perhaps it was hanging loose over her shoulder. হয়তো চুলগুলো এলিয়ে কাঁধের উপরে হয়তো পড়ে আছে। Or was it cut very short? না হলে খুব ছোট ছোট করে কাটা হয়েছিল। The train drew slowly into the station. ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে প্রবেশ করছে। Outside there was the shouting of the porters and the vendor. বাইরে শুধু সেখানে চিৎকার শোনা যাচ্ছিল। যখন ট্রেন ঢোকে তখন লোকজন নামানো আর তোলার জন্যে প্রচুর চিৎকার হয়। কুলিদের চিৎকার, যারা দোকানদার আছে তাদের চিৎকার, তার মাঝে হাই পিচ ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। ওই দরজায় যেখানে নামবে গেটের সামনে একটা খুব জোরালো গলার আওয়াজ শোনা গেল, একবার তীক্ষ্ণ একটা মহিলার কণ্ঠস্বর। That voice must have belonged to the girl's son. এই কণ্ঠস্বরটা ওই আগে যেটা বলেছিল আনসার ফর্মিডেবল ক্রিয়া ভয়ঙ্কর প্রাণী হয় আনসার, সেই আন্তের কণ্ঠস্বর। গুড বাই দ্য গার্ল সেড। মেয়েটা বলল বিদায়। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. আমার খুব কাছে দাঁড়িয়েছিল সেই মেয়েটা, যেন মনে হলো তার যে পারফিউম ফ্রম আর হিয়ার, তার চুলে যে সেন্টটা লাগানো ছিল, যে তেল ব্যবহার করা হয়েছিল, সেটা আমাকে প্রলুব্ধ করছিল। কি হলো? আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হিয়ার। আমি হাতটা তুলে তার চুলটা স্পর্শ করতে চাইলাম, বাট সে মুভ অ্যাওয়ে, সে চলে গেল। Only the scent of the perfume still lingered where she stood. শুধুমাত্র তার পারফিউমের সেন্টটা সেখানে থাকলো। and lingered, সেখানে ঘুরে বেড়াইতে লাগলো। where she stood still, চুপচাপ দাঁড়িয়ে ছিল। There was some confusion in the doorway. নামার সময় হঠাৎ সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। কি জন্য? A man getting into the compartment stammered an apology. একটা লোক উঠছিল, লোকটা জানে না মেয়েটা অন্ধ প্রথমে, যাই হোক উঠতে গিয়ে সমস্যা হলো, সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল। Then the door banged and the world was shut out again. ওই ট্রেনের দরজাটা ঝমাট করে বন্ধ হয়ে গেল, বাইরের জগতের সঙ্গে কম্পার্টমেন্টটা আলাদা হয়ে গেল। সেই জগৎটা I returned to my berth. কল্পকথক তার সিটে ফিরে গেল। The guard blew his whistle. গার্ড হুইসেলটা দিল and we moved on. আবার একটা নতুন যাত্রাপথ শুরু হলো। লেখকের সঙ্গে নতুন একজন এসে জয়েন করবে। Once again I had a game to play and a new fellow traveler. আমি দেখতে পাই এই জিনিসটা যাতে লোকে বুঝতে না পারে আমি অন্ধ, সেই জন্য নতুন যাত্রীকে একইভাবে একটা গেম, একটা খেলা শুরু করলো। দ্য ট্রেন গ্যাদার স্পিড, সেই একই কৌশল গ্রহণ করলো। ট্রেন আবার হুইসেলের পরে ট্রেন যাত্রা শুরু করলো। সেখানে ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়তে থাকলো, গতি। কি হলো? The wheels took up their song. চাকার জোর ঘর্ষণ শুরু হলো। The carriage groaned and soon. গাড়ির আর্তনাদ আর নড়াচড়া আগের মতো আবার শুরু হলো। I found my window and sat in front of it. আমি সেই জানলার রডটা আমি আগে থেকে জানতাম, তার সামনে গিয়ে বসলাম। Staring into the daylight that was darkness for me. গিয়ে সূর্যের আলোর দিকে তাকাইলাম, কিন্তু সেটা আমি দেখতে পাই না, আমার কাছে আলো আর অন্ধকার সমান। So many things were happening outside the window. জানলার বাইরে কত জিনিস ঘটছিল। It could be a fascinating game. সেগুলো অনুমান করলে guessing what is going on there, অনুমান করলে সেটা একটা হবে fascinating, একটা রোমাঞ্চকর খেলা। The man who got into the compartment broke into my reverie. আমি যখন দিবা স্বপ্ন দেখছি, তখন যে লোকটা নতুন ফেলো প্যাসেঞ্জার এখানে এসে হাজির হলো, সে আমার এই দিবা স্বপ্নটাকে ভেঙে দিল কম্পার্টমেন্টে এসে।
ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড। নতুন লোকটা কো প্যাসেঞ্জার এসে বলল যে আমি হতাশ হবেন, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট। বলছে যে ভদ্র মহিলা নেমে গেল সে ওই সুন্দরী আকর্ষণীয় যেমন একজন ট্রাভেলার ছিল সেই রকম সহযাত্রী আমি হতে পারবো না। She was an interesting girl, I said. বক্তা কল্পকথক বলল সে সত্যি সত্যি একটা আগ্রহজনক মানে সুন্দরী মহিলা। ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? নতুন ফেলো ট্রাভেলারকে জিজ্ঞেস করছে আপনি কি বলতে পারবেন যে সে তার চুলটাকে লম্বা ছিল, ছোট ছিল, মানে বেনুনি ছিল না এলিয়ে ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেড, সাউন্ডিং পাজেল। হঠাৎ বিব্রত বোধ করলো লোকটা খানিকটা, ঘাবড়ে গিয়ে বলল আমার মনে পড়ছে না। ইট ওয়াজ আ হাইজ আর নটিং। আমি তার চোখটাই দেখেছিলাম, নট আর হিয়ার। চুল দেখার সময় পাই না। সে আর বিউটিফুল আইজ। ওই মহিলার সুন্দর চোখ ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু ওই চোখ তার কাছে কোনো কাজে লাগে না। সুন্দর চোখ। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। মহিলাটা সম্পূর্ণভাবে অন্ধ ছিল। ডন্ট ইউ নোটিস? বলছে আপনি কি লক্ষ্য করেন নাই? এখানে শেষে এসে আইরনি যে কল্পকথক যেটা অস্বীকার করলো যে ও দেখতে পায় না, ওই মেয়েটাকে লোকাইলো, কিন্তু ওই মেয়েটা যে দেখতে পায় না, ওই মেয়েটা অন্ধ, সেটা অনেক পরে জানতে পারলো। এইটাই